সব আপন থাকবে যখন নিঃশ্বাস আছে, যখন আপনারা যে দুনিয়াতে প্রাণ আছে রুজি কামাই করবেন তখন আপন। যখন আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাবে তখন স্ত্রী বলেন, স্বামী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ কারো জন্য আপন হবে না। স্বামী মৃত্যুর পরে যদি স্ত্রীকে বলে, স্ত্রী তুমি স্বামীর জন্য কেন কান্দো? কান্দার দরকার নাই, তুমি তোমার স্বামীর সঙ্গে কবরে শুয়ে থাকো। ওই স্ত্রী পর্যন্ত রাজি হবে না। হবে? স্বামী যদি স্ত্রীর মৃত্যুতে কাঁদে আর দেশবাসী যদি বলে, হে স্বামী তুমি কেন কান্দো, তোমার বিবির সঙ্গে তুমি কবরে থাকো, ওই স্বামীটা পর্যন্ত রাজি হবে না। হবে? আমার ভাইয়েরা, দুনিয়ার কেউ আপন নয়। যিনি কবরে আমাদের জন্য আপন, যিনি হাসরে আপন, যিনি মিজানে আপন, যিনি পুনসারাতে আপন, তিনি হলেন একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমারে আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদন সোনার মদিনা। বলেন, যিনি আপন তিনি কাঁদন সোনার মদিনা। আহা ওই নবীজির মিলাদ পর হয়ে দেওয়ানা। হায় হায় ওই নবীজির দুরূদ পর হয়ে দেওয়ানা। আহা ওই নবীজির নিয়াম কর হয়ে দেওয়ানা। ডাইনে বামে আমার সাথীর বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবারা ভাইয়েরা আমার, দুনিয়ার কেউ যখন আপন হবে না, আমার নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, তোমার আপন দুনিয়ার কেউ যখন হবে না, আমি নবী তোমার জন্য তখনই আপন হয়ে যাব। যদি তুমি দুনিয়াতে আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরুদ সালাম আদায় করে থাকো, আমি নবীর সম্মানের উপরে জর্রা পরিমাণ বেয়াদবি করো নাই, আমি নবীর শানে যারা বেয়াদবি করেছে তুমি তাদেরকে সমর্থন করো নাই, আমি নবীর সম্মান ইজ্জত বজায় রাখতে তুমি সচেষ্ট ছিলা, চিন্তা ভাবনা করেছিলা। মৃত্যুর পরে তোমার মা তোমাকে ভুলে যেতে পারে, তোমার বাবা